আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ দেখতে দেখতে 10 রোজা পার হয়ে গেল। এই সবাই ভালোভাবে 10টি রোজা রেখেছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি, 10 রোজায় রেখেছি। আজ আমি ডিম বোনা করব ভোর রাতের জন্য। তাই ডিম বোনা করতে যেয়ে পুরনো একটি কথা মনে পড়লো। বিয়ের পর যখন প্রথম আমি ডিম রান্না করব, তখন ডিম যে ভাজতে হয় আমি জানতাম না। আমি আলুর তরকারি রান্না করছিলাম, আলুটা কষিয়ে তখন আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে হয়তোবা তরকারি রান্না করার পরে ডিমটা মনে হয় হলুদ হয়, কিন্তু ভাজতে হয় এটা আমি আসলে জানতাম না। তখন তরকারিটা রান্না করলাম, রান্না করার পরেও দেখি ডিমটা সাদাই রয়ে গেছে। তখন ভাবলাম যে ডিম যখন সাদা হয়ে আছে, হয়তো আর একটু হলুদ দিলে ডিমটা হলুদ হয়ে যাবে। তখন এইভাবে তরকারিতে বারবার হলুদ দিতেছি, কিন্তু ডিমটা সাদাই রয়ে গেছে। পরে এইভাবে করতে করতে ডিমটা হলুদ তো করতেই পারি নাই। তারপরে তরকারিতে হলুদের গন্ধ হয়ে গেল। তারপরেও ডিমটা হলুদ হয় না। আমি ভাবতেছি যে হয়তোবা তরকারিটা রান্না করা রেখে দিলে আস্তে আস্তে করে কালার আসবে, হলুদ হয়ে যাবে, কিন্তু না, ডিম সাদাই ছিল। তখন শাশুড়ি বলল যে ডিম এরকম সাদা কেন? তখন আমি বললাম যে ডিম তো সাদাই রয়ে গেল, কালার তো হলো না, কি করলে ডিম কালার হয় আমি তো জানি না। তখন তরকারি মুখে দিয়ে দেখে শুধু হলুদের গন্ধ। তখন বলল যে বাবা মা কিছুই শিখায় নাই। আসলে মেয়েরা কিছু না পারলে তো আগে বাবা মার দোষ হয়, কারণ যখন কিছু না পারা যায় তখন সবার আগে মার কথা শুনতে হয়। তখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করব, কিভাবে রান্না করলে ডিমটা হলুদ হয়। তখন বললো যে ডিমটা আগে ভেজে নিতে হয়। এখন আমি যখনই ডিম রান্না করতে যাই তখনই আমার এই পুরোনো দিনের কথাটা মনে পড়ে যায়। আজ আমি ডিমটা যখন রান্না করব তখন আমার এই কথাটা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি ডিমটা সিদ্ধ করে ছুলে নিলাম, আর আলুটাও সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাও ছুলে সাথে চটকে দিয়ে দিয়েছি। কারণ আলু ভোর রাতে রান্না, অল্প করে রান্না করেছি। ডিমের সাথে ভালোভাবে যেন মাখো মাখো হয় সেভাবে করে আলুটা চটকে নিয়েছি। দেখো তরকারিটা দেখতেও কত সুন্দর হয়েছে। আসলে এক সময় যখন বুঝতে পারি নাই যে কিভাবে রান্না করতে হয়, কোনো তরকারি সেও তখন রান্না করতে পারতাম না। তখন অনেক কথাই শুনতাম শাশুড়ির কাছে কোনোদিনও তো ভালো হওয়া যায় না, বউদের একটা না একটা সমস্যা থেকেই যায়। আজও অনেক কিছুই আছে যে থেকে গেছে। থাক, আজ আর শাশুড়ির কথা কিছু বলবো না। শাশুড়ির মেয়েরা ভালো থাকে, বউরা কোনোদিন ভালো হয় না, এটা সবাই জানে। তবে আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে আর আমার পুরোনো দিনের গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।